দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। আমরা সকাল থেকেই এই বিষয়ে জানছিলাম। উত্তরার মাইলস্টোন স্কুল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আব্দুর রহিম। রহিম, ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল, তো এখন সেখানে কি অবস্থা, পরিস্থিতি কেমন? শিক্ষক বা শিক্ষার্থী যারা এখানে আছেন তাদের কোনো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা? রেদওয়ানা, বিকালে আপনাদেরকে জানিয়েছিলাম এখানে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা কিন্তু এখনও অবরুদ্ধ রয়েছে মাইলস্টোন স্কুলে, এবং এখানে কিন্তু এখনও উত্তেজিত রয়েছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা অবস্থান করছে এখনও মাইলস্টোন স্কুলের সামনে। এবং আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখনও স্কুলের মধ্যে কিন্তু পুলিশ এবং বিজিবির বেশ কিছু সদস্য এখনও অবস্থানে রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি, আমরা জানতে চেষ্টা করছি শিক্ষার্থীদের যে ৬টি দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু আইন উপদেষ্টা কিন্তু মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাদেরকে ঘোষণা দেওয়ার পরেও কিন্তু তারা এখনও কিন্তু তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়, এবং তাদেরকে আইন উপদেষ্টা সহ উপদেষ্টাদেরকে কিন্তু এখনও স্কুলের ভেতরে অবরুদ্ধ রয়েছে। আমরা অল্প কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনী যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছিলেন উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার। এখানে তখনই কিন্তু বিপত্তিটা ঘটে। এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবারও উত্তেজিত হয়ে যায় এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও কিন্তু হচ্ছে আপনার এখন পর্যন্ত পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে মানিয়ে নেওয়ার, যাতে করে উপদেষ্টাদেরকে বের করে দেওয়া যায়। সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তরা জোনের যে এডিসি রয়েছে তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছে, এবং তাকে কিন্তু ভুয়া বলে স্লোগান দিয়ে কিন্তু এখানে আবারও উত্তেজিত হয়ে পড়েছে। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু পুরো উত্তর এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছে শিক্ষার্থীদের অভিভাবকরাও কিন্তু এখানে অবস্থান করছে। তাদের একটাই দাবি যে মৃতের সংখ্যা যাতে করে স্পষ্ট করে ঘোষণা করা হয়, এবং আহতদের লিস্টটাও যেন অতি দ্রুত ঘোষণা করা হয়, সঠিক তথ্যটি এইটি তাদের কাছ থেকে দাবি জানানো হচ্ছে। কিন্তু যেহেতু আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দেওয়ার পরেও কিন্তু তারা এখন অবস্থান করছে, এটি তারা মানতে রাজি হচ্ছেন না। আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু এখনও ভেতরে রয়েছেন। এই ছিল আমাদের কাছে উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে থেকে। রেদওয়ানা, নতুন কোনো তথ্য আসলে আবারও যোগাযোগ করব। আব্দুর রহিম, ধন্যবাদ আপনাকে।